একটা গভীর রাত, আকাশ কালো মেঘে ঢাকা। চারদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে হালকা বাতাসের শোঁ শোঁ শব্দ। স্টেশনের ক্ষীণ আলোয় ফুটে উঠেছে একটা পুরনো ট্রেন, যেন অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ভৌতিক ছায়া। রাতের শেষ ট্রেন। খুব বেশি যাত্রী নেই, বেশিরভাগই ক্লান্ত, নিঃশব্দে বসে আছে নিজেদের আসনে। বাইরে থেকে দেখলে ট্রেনটা একেবারে সাধারণ মনে হবে, কিন্তু এই ট্রেনের শেষ কামরার একটা আসন, ঠিক শেষের আসন, যেন চিরকাল কোনো এক অদৃশ্য ছায়ার জন্য সংরক্ষিত। অরিন্দম সেই রাতের ট্রেনের যাত্রী। সে কলকাতায় ফিরছে অফিসের কাজে, কিন্তু মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে। শোনা যায়, এই ট্রেনে মাঝে মাঝে এমন কিছু ঘটে যা কোনো যুক্তিতে ব্যাখ্যা করা যায় না। স্থানীয়রা বলে, শেষ কামরার শেষ আসনটা কখনো খালি থাকে না, কেউ বসলে অদ্ভুত কিছু অনুভব করে, আর অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখে। ট্রেন ধীরে ধীরে স্টেশন ছেড়ে এগিয়ে চলল। জানলার বাইরে শুধুই কালো অন্ধকার, মাঝে মাঝে গাছপালার ছায়া যেন ছুটে চলেছে। বৃষ্টি পড়ছে টিপটিপ করে, জানলার কাঁচে ফোঁটা জমছে। কামরায় কয়েকজন যাত্রী থাকলেও যেন পরিবেশটা থমথমে, সবাই চুপচাপ, মুখে কোনো কথা নেই। কিন্তু অরিন্দম অনুভব করতে পারল, এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ছে তার চারপাশ। ট্রেনের শেষ কামরার দিকে তাকাতেই তার চোখে পড়ল সেই শেষ আসন। সেখানে বসে আছে একজন ব্যক্তি। পুরনো ধুতি পাঞ্জাবি পরা, মাথা নিচু করে বসে আছে নিঃশব্দে। তার অস্তিত্ব যেন অদ্ভুতভাবে কামরার পরিবেশের সঙ্গে মিশে আছে। কিন্তু অরিন্দমের মনে হল, এই মানুষটার মধ্যে কিছু একটা অস্বাভাবিক, কিছু একটা যা স্বাভাবিকতার সীমানার বাইরে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর অরিন্দম আর নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে উঠে গেল সেই ব্যক্তির দিকে। সে নড়ল না, যেন তার উপস্থিতি বাস্তব নয়, এক গভীর শূন্যতার অংশ। আপনি কোথায় নামবেন? অরিন্দম জিজ্ঞাসা করল। কোনো উত্তর এল না। আপনি কি ঠিক আছেন? এক মুহূর্তের জন্য মনে হল, লোকটি নিঃশ্বাসও নিচ্ছে না, চোখের পাতা একবারও কাঁপছে না, শরীরের কোনো নড়াচড়া নেই। তারপর আস্তে আস্তে লোকটি মুখ তুলল, আর সেই মুহূর্তে অরিন্দমের সমস্ত রক্ত হিম হয়ে গেল। লোকটির চোখ শূন্য, ফাঁপা, যেন চিরকালীন দুঃখে ভরা। তার মুখে গভীর বিষাদ, আর ত্বক অদ্ভুত ফ্যাকাশে, যেন সে বহু বছর ধরে মৃত। তার ঠোঁট সামান্য নড়ল, আর এক অদ্ভুত কাঁপা কাঁপা স্বরে সে বলল, আমি শেষ যাত্রী, আমি এখানেই থাকি। অরিন্দম অনুভব করল তার চারপাশের তাপমাত্রা এক লহমায় আরো কয়েক ডিগ্রি কমে গেছে। একটা হিমশীতল বাতাস যেন ট্রেনের মধ্যে বয়ে গেল। সে পিছিয়ে আসতে গিয়েও পা সরাতে পারল না। তখনই ট্রেন হঠাৎ করে থেমে গেল। অরিন্দম জানলার বাইরে তাকিয়ে দেখল, কোনো স্টেশন নেই, কেবল একটা পুরনো প্ল্যাটফর্মের ধ্বংসাবশেষ। বোর্ডে স্টেশনের নাম লেখা ছিল একসময়, কিন্তু এখন তার অক্ষরগুলো মুছে গেছে, শুধুই একটা কালো ছাপ রয়ে গেছে। তখনই ট্রেনের আলো ঝাপসা হয়ে এলো। আলো নিভে যাওয়ার এক মুহূর্ত আগে অরিন্দম দেখল, লোকটি ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। তার মুখে এক করুণ হাসি, যেন যুগ যুগ ধরে জমে থাকা দুঃখ তার চোখের গভীরে লুকিয়ে আছে। আমি শেষ যাত্রী, আমার কষ্ট কেউ বোঝেনি। আর সেই মুহূর্তেই ট্রেনের বাতি নিভে গেল। চারদিক নিকষ কালো অন্ধকার। অরিন্দমের বুকের ধুকপুকানি এক মুহূর্তের জন্য থেমে গেল, যেন কয়েক সেকেন্ডের জন্য সময় থমকে গেছে। সে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছে, সেই লোকটি তার খুব কাছেই দাঁড়িয়ে আছে। নিঃশ্বাস ফেলছে না, কিন্তু তার অস্তিত্ব অনুভব করা যাচ্ছে। আলো আবার ফিরে এলো হঠাৎ, আর সেই শেষ যাত্রী, সে নেই। আসনটা একদম খালি, কিন্তু আসনের ওপর পড়ে আছে একটা পুরনো টিকিট। বহু পুরনো, ছেঁড়া খোঁড়া, 1 শতাব্দীরও বেশি পুরনো। অরিন্দম কাঁপতে কাঁপতে টিকিটটা তুল। সেখানে লেখা ছিল। তারপর হঠাৎ করেই ট্রেন আবার চলতে শুরু করল, যেন কিছুই হয়নি। কামরার অন্য যাত্রীরা নিশ্চিন্তে বসে আছে, কেউ কিছু টের পায়নি। কিন্তু অরিন্দম জানে, সে যা দেখেছে, যা অনুভব করেছে, তা স্বপ্ন ছিল। রাত গভীর হতে থাকল, ট্রেন ছুটে চলল অজানা গন্তব্যের দিকে, আর অরিন্দম জানলার বাইরে তাকিয়ে ভাবল, শেষ যাত্রী কি সত্যিই চলে গেছে, নাকি সে এখনো অপেক্ষা করছে আরো কোনো এক গভীর রাতে ফিরে আসার জন্য।